এই যে একটা ইউটেরাস, এরকম গ্লোবুলার শেপ, এত বড় একটা ইউটেরাস, টোটালি ইনহোমোজেনাস বায়োমেট্রিক প্যাটার্ন, একদম ডিফিউজলি ইনহোমোজেনাস। দেখেন এই যে কিছু ফ্যান শেপ শ্যাডো দেখা যাচ্ছে, এই ফ্যান শেপ শ্যাডো এইভাবে দেখেন। আরও ইনহোমোজেনাস এন্ডোমেট্রিয়ামটা এই যে এটা, এইখানে ইনহোমোজেনাস। আমি যদি ভাস্কুলারিটির ডপলার দিই দেখি, দেখেন ডপলারে হাইলি ভাস্কুলার, এবং এটা ইন্ডিকেট করে তার অ্যাডেনোমায়োসিস। আচ্ছা, তাহলে অ্যাডেনোমায়োসিস আমাদের কেমন থাকতে পারে? এই যে দেখেন পুরো ডিফিউজলি ইনহোমোজেনাস, এই জায়গাটাই হলো নর্মাল বায়োমেট্রিয়াম, এখানে কোনো অ্যাডেনোমায়োসিস মনে হচ্ছে না, কিন্তু এইসব জায়গায় কিন্তু ইনহোমোজেনাস। এন্ডোমেট্রিয়ামটা এই পর্যন্ত আসছে, এগুলি সব বায়োমেট্রিয়াম, এখানে অ্যাডেনোমায়োটিক টিস্যু পুরো ডিফিউজলি এনলার্জড হয়ে আছে। আর এই রোগীটাকে যদি আমি 3D করি, দেখেন 3Dতে কী পাওয়া যাবে। 3D করলে কী হয় দেখেন, এই যে দেখেন এই যে তার এন্ডোমেট্রিয়াল কেভিটি, তার মায়োমেট্রিয়ামটা কিন্তু হাইপিউক থাকার কথা ছিল, এটা হাইপিউকিউকটা। এন্ডোমেট্রিয়ামের যে ইকোজেনিক টিস্যু, এগুলো মায়োমেট্রিয়াম পর্যন্ত এক্সটেন্ড করছে, অর্থাৎ তার এই মার্জিনটা কিন্তু ব্লার্ড হয়ে গেছে, এখানে ব্লারিং অফ মার্জিন। এন্ডোমেট্রিয়াল মার্জিনটার চারপাশে কিন্তু ইয়েটা ব্লার, এখানে কোনো স্পষ্টতা নাই, কারণ এই টিস্যুগুলি বায়োমেট্রিয়ামের মধ্যে ইনসিনেট করছে। এন্ডোমেট্রিয়াল টিস্যু বায়োমেট্রিয়ামের মধ্যে আছে দেখে এটা অ্যাডেনোমায়োসিস, এই যেটা এখানে বোঝা যাচ্ছে। আমি আরেকটা কেসে আপনাকে দেখাই দিব যে এই জায়গাটা কিন্তু এরকম ইকোজেনিস থাকে না। এই যে এটা একটা ইউটেরাসের 3D ইমেজ, ইউটেরাসের তেমন সমস্যা নাই, কিন্তু এটা হলো বায়োমেট্রিয়াম, এইটা বায়োমেট্রিয়াম, আর এটা এন্ডোমেট্রিয়াল কেভিটার, এটা করোনার প্লেটে দেখেন এখানে একটা এই যে ইকোজেনিক একটা এরিয়া, এই একটা এরিয়া, একটা এরিয়া, অর্থাৎ মায়োমেট্রিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়ামের ফোকাস এরকম। আমি আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি এটা ঘটনাটা পুরো দেখাচ্ছি। আর কি মাসিকে ব্যথা হয়? জি। কেমন ব্যথা হয়, কখন ব্যথা হয়? মাসিক হলে তখন ডান সাইডে। আচ্ছা, ঠিক আছে। এটা একটা ইউটেরাসের পিকচার, এই যে দেখেন এন্ডোমেট্রিয়াল লাইন, এটা অ্যান্টেরিয়র এটা হলো, আমি দেখি এটা কি। আচ্ছা, ওনার হলো রেক্টোভার্টেড ইউটেরাসটা রেক্টোভার্টেড। তাহলে এই যে পোস্টেরিয়র মায়োমেট্রিয়ামটা, এটা এখানে কিছু ইয়ে আছে, শ্যাডো আছে, ফ্যান শেপ শ্যাডো আছে, কিন্তু এই জায়গাটায় যে ফান্ডাসের কাছে পোস্টেরিয়রলি এখানে কিছু মায়োমেট্রিয়াল লেক আছে। মাসেলের মধ্যে বায়োমেট্রিয়ামের সিস্টিক এরিয়া, একটা সিস্টিক এরিয়া, আরও একটা আছে। যদি ট্রান্সভার্স সেকশন করি, এই যে দেখেন 3টে সিস্টিক এরিয়া, 1টা 2টা 3টা। তাহলে কি হলো, আমরা কিন্তু মায়োমেট্রিয়ামের মধ্যে কিন্তু সিস্টিক স্পেস পেয়েছি। এগুলি আসলে অ্যাডেনোমায়োটিক ফোকাই। মায়োমেট্রিয়ামে যখন পিরিয়ড, এই যে দেখেন হাইলি ভাস্কুলার এরিয়াটা ফান্ডাসের অ্যাপোস্টেরিয়র হলে, এই একটা এরিয়া, একটা এরিয়া, একটা এরিয়া, এই 1টা 2টা 3টা, এগুলি এখানে ইকোজেনিক এরিয়া, এই যে দেখেন ভাস্কুলারিটি কত বেশি। এই যে এরকম যদি ইন্টারবায়োমেট্রিয়াল সিস্টিক এরিয়া থাকে, এগুলিকে আমরা বলি, এটা কিন্তু সিস্টিক স্পেস এরিয়া, মায়োমেট্রিয়ামের মধ্যে সিস্টিক এরিয়া, এটা ইন্ডিকেট করে কিন্তু তার অ্যাডেনোমায়োসিস। ইউটেরাসটা কিন্তু দেখেন, এই যে দেখেন ফ্যান শেপ কিছু শ্যাডো দেখা যাচ্ছে, আর পোস্টেরিয়র ফান্ডাসের কাছে ফোকাল অ্যাডেনোমায়োসিস। এই যে এরিয়াটাতে পুরাটাতে ফোকাল অ্যাডেনোমায়োসিস, এবং এটা কিন্তু হাইলি ভাস্কুলার অ্যাডেনোমায়োসিসের একটা ফিচার। কিন্তু আমরা একটু আগে যখন এগুলো আমরা একটু সিস্টিক এরিয়া দেখলে একটা 3টা ফান্ডাসের মধ্যে পোস্টেরিয়রে এন্ডোমেট্রিয়াটিক ফোকাস আসলে অ্যাডেনোমায়োটিক ফোকাস, এটা ঠিক আছে।